কিছু কাজ ওটা দিয়ে শক্ত থাকে। আর সেই পর্বত তার উপর দিয়ে ঘোরাঘুরি করছে, মানে ইয়ে করা হয়েছিল। ওখানে অনেক কটা কুমির দিয়েছে ওখানে জায়গাতে। তারপরে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন, আমি জানি। সেই সমুদ্র কি করেছে, মোহিনী রূপ, সেই অমৃতকে বন্টন করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। কারণ কেন মোহিনী ধারণ করেছিলেন? যদি এই অমৃত যদি অসুররা পান করে তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? মানুষ অশান্তি নেমে যাবে। তাই কি করেছিলেন? হ্যাঁ, কিছু থাকবে না। সে বলছিল যে মানুষ জানে, মানে অযোগ্য লোক যখন ক্ষমতায় পায় মানুষ তখন কাঁপে। মানুষ যদি আমাদের কি যে কোনো অবস্থা পাই, এই অযোগ্য, এ তো মাতাল, এ তো মস্তান, এ যদি কোনো দায়িত্ব পায় তো মানে কিছু রাখবে না, মানুষ ভয় পায়। কিন্তু এবং মানুষ এ তো মানে অসুররা যদি এই দায়িত্ব পায় তাহলে তো পৃথিবী শেষ করে দেবে। তাই কি করলো, সেই মোহিনী রূপ ধারণ করে অসুররা কি হলো, তার রূপে মুগ্ধ হয়ে বলেন, তুমি যদি আমাদের অমৃত ভাগ করে দাও তাহলে আমরা রাজি আছি। সে কি করলো, অমৃত ভাগ করে দিল। অমৃত বলছে, আগে দেবতাদের অমৃত দিচ্ছে কেন? বলছে না, দেবতাদের দিয়ে পরে আমাদের দিবে, নিচে তো সেই মানে বেশি বেশি আছে, উপরে তো জলটা আছে, দিচ্ছে। এটা আবার রাহু কিন্তু জেনে ফেলেছিল, যে মানে যে জেনে ফেলেছিল রাহু তার নাম, সে করে দেবতার লাইনে যায় অমৃত খেয়ে ফেলেছিল। আর মানে দেবতা সেজে আর কি, তখন বললো এ তো দেবতা নয়, এ তো সে অসুর, দৈত্য। কি হলো, সঙ্গে সঙ্গে কি হলো, সেই মোহিনী নিজের রূপ ধারণ, নারায়ণ রূপ ধারণ করে তার গলাটা কিনে, যেহেতু অমৃত খেয়েছে সে তো অমর, এটা তো অমর হয়ে গেল, রাহু কেতু হয়ে গেল, দুটো অংশে বিভক্ত হয়ে গেল। চতুর্দশ রূপে নিঃসিংহ রূপ ধারণ করেছিলেন। নিজ নখ দ্বারা প্রবল অক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বিতন্ন করেছিলেন। আর লাশ রূপে ধারণ করেছিল সেই চতুর্দশ অবতারে নিঃসিংহ রূপ। এই নিঃসিংহ রূপটা কি, যে বলছিল হিরণ্যকশিপু এমন বর চেয়েছিল, যেই বরে হিরণ্যকশিপু বলেছিল আমাকে কোনো মানুষ মারতে পারবে না, আমাকে কোনো দেবতা মারতে পারবে না, আমাকে কোনো দৈত্য না মারতে পারবে না, আমাকে কোনো পশু মারতে পারবে না, আমাকে কোনো ভগবান কেউ মারতে পারবে না, আমি সকালে মরবো না, বিকালে মরবো না, আমি রাত্রে মরবো না, দিনে মরবো না, আমি 12 বর্ষে মরবো না, তার বাকি কী রইল? খুব বুদ্ধি করে বর চেয়েছিল। এই বুদ্ধি করে বর চেয়েছিল এমন একজন অবতার, নিঃসিংহ অবতার ধারণ করেছিল, যে ভগবানকে এতবার, তার শিষ্যকে যতবার জ্বালাতন করছে, বারবার তাকে বাঁচাচ্ছে। প্রহ্লাদ কিন্তু বারবার এই ভগবানের বিষ্ণুর নামই করে যাচ্ছে। একবার তেলে ফেলে দিচ্ছে, বেঁচে যাচ্ছে, হাত পেয়ে ফেলে দিচ্ছে, বেঁচে যাচ্ছে। আগুনে হিরণ্যকশিপুর বোন ছিল, যে হোলি আমরা উৎসব পালন করি, যে হোলি উৎসব, তার বোনের নাম ছিল হোলিকা। বলেছিল মানে সে আগুনে পুড়বে না করে দিল, সে মন্ত্র বলাছে তার, সেই প্রহ্লাদকে সে আগুনে নিয়ে বলছে আমি তোকে পুড়তে দেবো না, সেই পুড়ে গিয়েছিল, প্রহ্লাদ কিন্তু পুড়ে নেই। এই যে মানে হোলি উৎসব পালন করা হয়, ওইটার বৈশিষ্ট্য ওইটাই, মানে ভেড়ার ঘর পুরানো হয় না হোলির আগের দিন, হ্যাঁ ওটাই। হ্যাঁ, তো বলছিল মারা গেল। তখন দেখলো যে আরে বাবা এতবার মানে তাকে মারলাম, মরতে বললাম, বলছে তো ভগবান কোথায় আছে? বলছে আমার এই পিলারে আছে। বের হয়ে দেখা দিল, বলছে আমি তো আমার, আমাকে মারতে পারবে না। বলছে ভগবান, তুমি ব্রহ্মা তোমাকে অমর বর দিয়েছে। বলছে হ্যাঁ, আমাকে কোনো মানুষ মারতে পারবে না, আমাকে কোনো দেবতা মারতে পারবে না। বলছে আমি দেবতাও না, মানুষও না। বলছে আমাকে কোনো পশু মারতে পারবে না, আমি পশুও না। বলে আমাকে দৈত্য রাক্ষসকেই মারতে পারবে না, আমি দৈত্য না, রাক্ষসও না, আমি পাখি মারতে পারবে না, আমি পাখিও না। আমার হাতটা হলো সিংহ, মুখটা সিংহের মতন, হাতটা হলো ইসের মতন, মুখটা হলো ইসের মতন। বলছে আরেকটা কথা কি, আমাকে মানে ঘরে বাইরে শূন্যে জলে কোনো জায়গায় আমাকে মারতে পারবে না। বলছে দেখ, আমি ঘরেও না, বাইরেও না, শূন্যেও না, আমি আছি ঘরের নিচের মধ্যে, আর তুই শূন্যও না, আমার ইয়ার মধ্যে আছিস। বলছে আমাকে 12 মাসে মারতে পারবে না, আমাকে 12 মাসেও মারতে পারবে না, জানো? বলছে 12 মাসের মধ্যেও পড়ে না, এটা হলো মল মাস, অতিরিক্ত মাস। এই যে মল মাস মানে অতিরিক্ত মাস, সেই মাসে মানে পূজা আদি বিভিন্ন কাজ হয় না। বলছে ওই মারার জন্য একটা মাস বেড়েছে, অতিরিক্ত মাস, যে মল মাস। বাহ, তখন ভাবলো যে ভগবান তৈরি করে নিয়েছে। বলছে এই অতিরিক্ত মাস মল মাস থাকে, তাতে আমি ওটা বলতে পারতাম। বলছে ভগবান যে তাকে রাস্তা তো দিয়েছে, প্রতি মানুষই ধ্বংস রাস্তা কিন্তু আছে। আমার এত টাকা, আমার কে আমাকে ই করতে পারে? ধ্বংস রাস্তা কিন্তু আছে, কোনো না কোনো একটা ভুল হবেই। 18 নম্বর ধারণ করছিল বামন অবতার। তিনি দেবরাজ বলিকে যজ্ঞস্থল গমন করে বলির কাছ থেকে তিনি
সর্বরাজ উদ্ধারের জন্য চাইলেন, তিনি কেবলমাত্র 3 পদ মাটি, এই যে বলি অহংকার চূর্ণ করেছিল। বলি কি ছিল? বলি ছিল দেবতাদের মধ্যে রাজা, মানে অসুরের রাজা ছিল বলি, এবং প্রহ্লাদের মানে নাতি ছিল বলি। প্রহ্লাদ যে ছিল তার নাতি ছিল পরবর্তীকালে। নাতি ছিল। হ্যাঁ, আমারও ছিল। এই যখন বলি ওই অমিতের জন্য যুদ্ধ হলো, কারণ বলি একটা যজ্ঞ করছিল, এই যজ্ঞ যদি বলি পূর্ণ করে তাহলে বলিকে কেউ হারাতে পারবে না। তখন আবার সেই পশুরা ভগবান নারায়ণের কাছে গিয়ে বলছে, বলি তো আমাদের যুদ্ধ হারিয়ে দেবে, আপনি একটা কিছু করুন, নাহলে তো আমরা আবার শেষ। তখন ভগবান বলল, আমি শুনেছি বলি অনেক দান ধ্যান করে। বলছেন বলি দানের জন্য বিখ্যাত, মন খুলে দান করে। বলছে মানুষ দানের জন্য অনেক কিছু মানুষ করতে, যেটা বলি দানের জন্য ভগবানকে পেয়েছিল। বলি কিন্তু ভগবানকে ভক্তি করে পায়নি, ভগবানকে দানের জন্য পেয়েছিল, তার মন খুলে দান করতে পারতো বলি। মানুষের দান করে। বলছে আমরা অনেক সময় কীর্তন আদি করি, অনেক মানুষ কীর্তন করায় দেখবেন, তারা পয়সা দেয় কীর্তন করে, তারা কিন্তু ওই নিয়ম সেবা করতে পারে না, গলায় মালা দিতে পারে না, তারা কিন্তু পূর্ণ করে, তারা মানুষের কাছে মেঘে আনে, ইসে করে আনে, কীর্তনের জন্য যত কাজ করে। তো বলি বলছে সে খুব দান করে। তো বলি যখন যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞতে ভগবান সেই বামন রূপ ধারণ করে ছোট্ট একটা বালকের মতো নিয়ে ছাতি একটা নিয়ে চলছে, সবাইকে দান করছে। বলছে তাদের যে গুরু ছিল সুরাচার্য, বলছে এ তো ব্রাহ্মণ না, এ হলো বিষ্ণু স্বরূপ। তো দৈত্যগুরু টের পেয়ে গেছে। হ্যাঁ, বলছে ব্রাহ্মণদেব আসুন, আপনাকে কী চান। তাকে সেই পা ধুয়ে দিল বলি, পা ধুয়ে তার আঁচল দিয়ে তাকে মুছে দিল, তাকে বসালো, তার হাত মস্তক হাত নিয়ে বসলো, হে ব্রাহ্মণদেব আপনি কি আমি সেবা করতে পারি বলুন। তখন বারবার করে বলছে সুরাচার্য, এ কিন্তু বিষ্ণু, এ কিন্তু ব্রাহ্মণ নয়, তুমি ভুল করছো, একে তুমি কিছু দিতে দেও না, সব তোমার নিয়ে নেবে। কিন্তু বলছো যে বিষ্ণু যদি আছে, আমার কাছে যদি বিষ্ণু চেতে আসে তা আমি দিতে রাজি আছি, আমি কেন দেবো না? তাহলে আমার নাম তো কলঙ্কিত হয়ে যাবে। আর যদি আমি বিষ্ণু আমাকে পরীক্ষা করতে আসুক, আমি বিষ্ণুকে সব দিয়ে দেবো, যা চাই আমি দিব। তুমি আবার ভুল করতেছো। কিন্তু যখন আমরা মন্ত্র নেওয়ার সময় যখন যে জল দিতে হয়, সেটার মধ্যে মানে ছোট্ট হয়ে সুরাচার্য ঢুকে গেল, ঢুকে যাওয়ার জল তো পড়তেছে না। তখন কৃষ্ণ বলছে, মানে ভগবানের ভূতা মানে ছিল, চোখটা কানা হয়েছিল, সুরাচার্য একটা চোখ কিন্তু কানা, অন্ধ অন্ধ হয়ে গেছিল, এক চোখ কানা, ওইখান থেকে একটা চোখ অন্ধ হয়ে যায়। তো অন্ধ হয়ে একটা চোখ। তারপরে পরে বলুন কি আমার 3 পা মাটি চাই, 1 পা স্বর্গমত্ত পাতাল সব নিয়ে নিছে, আরেক পা এটা নিয়ে নিছে, আরেক পা কোথায় রাখবো? 3 পা বলছে, আর তোমার তো 1 পা তো শেষ। বলি বললো তো বাহ, এ সত্যি তো ভগবান, ভগবান যদি আমাকে দর্শন করতে আসছে, আমি দর্শন পেলাম, ঠিক আছে, আরেক পা আমার মাথার মধ্যে রাখো, আমার মাথার মধ্যে রাখো। ওটা সে জানে যে ভগবান তার প্রত্যেকটা আমার যাই ভগবান আমার চরণে আমাদের ঠাই হয়। তো ভগবান স্বয়ং বলি তো বলেছে আমার ভগবানের চরণ যদি আমার মাথার উপরে থাকে, তাহলে আমি সেই ভগবানের চরণের ঠাই হলাম। তো ভগবানের তার দানশীলতা দেখে তার জন্য তাকে উদ্ধার করেছে, সুতোর লুক তাকে দিয়ে দিয়েছে। ভগবানের বারবার করে যা কৃপা করেছিল বলির কাছে। ষোড়শ অবতারে পশুরাম রূপে অবতীর্ণ হয়। পশুরাম নিরপতি ব্রাহ্মণ বিদ্বেষী ব্রহ্মান্তরে দেখে ক্ষুব্ধ হয়ে তিনি একবার পৃথিবীকে ক্ষত্রিয় নিধন করেছিলেন। আমরা জানি, এর আগে পড়েছিলাম পশুরাম ব্রাহ্মণ রূপের, মানে পশুরাম মনির ছেলে ছিল, জগবন্দী মনির ছেলে ছিল। বলছিলাম যে পশুরাম 17 বার এই ক্ষত্রিয়কে নিধন করেছিল পৃথিবী থেকে। ক্ষত্রিয়দের অত্যাচারে দেশ অতিষ্ঠ হয়ে গেছিল, এবং তার বাড়ি থেকে কামধেনু গাই চুরি জোর করে নিয়ে গেছিল, মা বাবাকে করেছিল। আসলে সেই পশুরাম মানে রূপ ধারণ করছে, সেই পশুরামের পাপ হয়েছিল, বলছিলাম না, পশুরামের পাপ, তার মাতৃহত্যার পাপ, এত লোক মানে তার পাপ। তারপরে তিনি সেই মানে পশুরাম কুণ্ডুতে চান করে আবার তার পাপ মুক্ত হয়। শেষ করে মানে 20 টাকা তো অল্প একটু, বেশি নাই। আচ্ছা, এরপর তিনি সত্যদোষ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনি উরসে ব্যাস রূপে অভিভূত হন। যে ব্যাস রূপে যে ব্যাসদেব লিখেছিল মহাভারত, তিনি ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সত্যবতীর গর্ভে পরাশর সত্যবতীর গর্ভে ব্যাসদেব অবতীর্ণ হন। হ্যাঁ, সত্যবতী পরবর্তীকালে আবার বিয়ে হয়েছিল শান্তনুর সঙ্গে।
হ্যাঁ, মৎস্যকন্যার সঙ্গে ছিল, পরবর্তীকালে শান্তনুর সঙ্গে বিবাহ হয়। হ্যাঁ শান্তনুর সাথে শান্তনুর সঙ্গে, শান্তনুর আগে বিবাহ হয় গঙ্গার সঙ্গে। গঙ্গার 6 সন্তানকে ভাসিয়ে দিল, ভীষ্ম সন্তান। তারপরে বলেছিল যে সত্যবতীর বাবাকে যখন সত্যবতী বিবাহ করবে শান্তনু, সত্যবতীর বাবা বলেছে হ্যাঁ আমার মেয়েকে বিবাহ হতে পারে, সত্য আছে, আমার মেয়ের গর্ভে যে সন্তান হবে তাকে রাজা বানাতে হবে। বলছে অসম্ভব। শান্তনু বলছে আমি তো পারবো না, আমার সন্তান আছে ভীষ্ম আমার সন্তান আছে, তাকে রাজা ছাড়া তাকে রাজা করবো, সে জ্ঞানে বুদ্ধিতে সব শ্রেষ্ঠ, তিনি গঙ্গা পুত্র। তখন বলছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। তখন বাবাকে চিন্তিত লাগছে। ভীষ্ম বলল কী ব্যাপার বাবা, তোমার চিন্তিত লাগছে কেন? ও চিন্তিত না বাবা, তুমি তোমার না বিবাহ করার কথা ছিল? হ্যাঁ আমার বিবাহ, আমি বিবাহ করবো না। কেন? কারণ হলো আমাকে শর্ত দিয়েছে তোমাকে রাজা বানানো যাবে না। বলছে হ্যাঁ বাবা তুমি আপনি বিবাহ করবেন, আমি কথা দিলাম যে আমি রাজা হব না, এবং কি আমি বিবাহ করব না, যে পরবর্তী আমি বিবাহ করলে আমার সন্তান রাজা হবে, তা আমি ইয়ে হব না। এই সত্য অনুসারে শান্তনু কিন্তু বিবাহ করে। এরপর তিনি অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনা করে নরপতি রূপে রাম অবতার হন। অষ্টাদশ অবতারে রাম রূপে অবতার হন, বলছে টোটাল নররূপ। রাম যে রূপটা হয়েছিল টোটাল নররূপ। রাবণকে বধ করেন। 22 ও 19 অবতারে যদুবংশ তিনি বলরাম ও শ্রীকৃষ্ণের নিয়ে প্রকট হন। এই বলরাম আর শ্রীকৃষ্ণ দুটাই কিন্তু ভগবানের বিষ্ণুর রূপ, দুটো রূপ ধারণ করেন তিনি। পৃথিবী হরণ করেছিলেন। আবার কলিযুগে এসে গেল, মধ্যযুগে দেবশ্রী দানবের মোহিত করার জন্য অঞ্জনের পুত্রদের বুদ্ধধার অবতার গ্রহণ করেন, বুদ্ধ অবতার গ্রহণ করেন। বুদ্ধ অবতার আমরা বলি দ্বাদশ অবতার। অনেকে পরে কলিযুগে অবসান হয়। রাজারা যখন জগৎ পালন ভগবান বিষ্ণু নামে ব্রাহ্মণের ঘরে কলিরূপে অবতীর্ণ হবেন, এই শকুনদী আশায় জলাশয় যেমন হাজার হাজার ছোট ছোট। বলছে যে আমরা অনেকে বলি যে এখানে আমরা পাই না, মহাপ্রভুর কথা পাই না। বলছে এই গ্রন্থগুলো যখন রচনা হয়েছে তখন মহাপ্রভুর জন্ম অনেক আগে গ্রন্থগুলো রচনা হয়েছে। এই ভাগবত যখন রচনা হয়েছে তখন মহাপ্রভুর জন্ম হয়নি। মহাপ্রভু যখন ভগবান রূপে এখানে আমাদের নবদ্বীপে জন্মগ্রহণ করেছে তখন তার আগেই এগুলো ব্যাসদেব রচনা করেছে। সুখদেব গোস্বামী এই ভাগবত রচনা করা হয়ে গেছে। তারপরে আমাদের মহাপ্রভু সেই জন্মগ্রহণ করেছিল কোথায়? নদিয়ার নবদ্বীপে। এই ভগবান নদিয়ার নবদ্বীপে যতগুলো রূপ ছিল ভগবানের এই রূপ, যেখানে এই রূপে কি বলেছে, শঙ্খ চক্র গদাও ব্যবহার করেনি, তীর ধনুকও ব্যবহার করেনি, সুদর্শন চক্র ব্যবহার করেনি। এই রূপে একটাই নাম ছিল, সেই নাম বলছে একেশ্বরবাদ ভক্তি প্রেম দ্বারা প্লাবিত করেছিল বাংলাকে। সেই সময় যদি মহাপ্রভুর জন্ম না হতো তাহলে আমাদের হিন্দু ধর্ম লুপ্ত হয়ে যেত। সেই যুগে বলতে যখনই ধর্মে হানাহানি হয়, ধর্মের অনাচার হয়, ধর্ম সংকটে দাঁড়ায়, মানুষের নিরাপদ স্থান থাকে না, ধর্মের অধর্ম হয়ে যায়, তখন ভগবান জন্মগ্রহণ করে, রূপ ধারণ করে। আর সেদিন ভগবান জন্মগ্রহণ করেছিল, মহাপ্রভু চৈতন্য রূপ ধারণ করে শিক্ষা দিয়েছিল। তিনি স্বয়ং একজন শিক্ষিত ব্রাহ্মণ রূপে ঘরে জন্মগ্রহণ করে সমাজকে শিক্ষিত দিয়েছিল। সেই সময় জাতপাত পথে এমন প্রবল ছিল, এ ব্রাহ্মণ, ছোট জাত, নিচু জাত, চণ্ডাল, এরকম প্রচন্ড জাত প্রচার ছিল। একদিকে সেই ব্রাহ্মণরা এই কালী ব্রহ্মা এসব করে করে নিচু জাতের সবাই কি হচ্ছে, অন্য ধর্ম চলে যাচ্ছে। সেই ব্রাহ্মণরা আমাদের মন্দিরে উঠতে দেয় না, ব্রাহ্মণরা আমাদের গীতা পাঠ করতে দেয় না, শাস্ত্র পড়তে দেয় না। তখন মহাপ্রভু আবির্ভাব হওয়ার ফলে কি হলো, সবাইকে একাকার করে দিল। সেই হরিনাম করতে করতে মেথরকে কোলাকুলি করে, হরিনাম করতে করতে মুচিকে কোলাকুলি করে, রাস্তায় যাকে পায় তাকে কোলাকুলি করে। আমরা এখন আমরা মহাপ্রভুর কথা শুনি, মহাপ্রভুর কথা বলি, কিন্তু মহাপ্রভুর আমরা নিয়ম মানি না। মহাপ্রভুর নিয়ম মানি, আমরা মানুষকে যদি ঘৃণা করি। অনেকে এই শরীরে গন্ধ তুলে দিয়ে দাঁড়া, বা মেথর আসছে দিকে দাঁড়া, বা মুচি আসছে দিকে দাঁড়া, মানুষকে একটা আস্থা ঠিক মতো মানুষকে বসতেও দিই না। এই কী হয়েছে ব্যাপার, রাস্তা থেকে দাঁড়ায় কথাবার্তা বলে অনেকে বাড়ি দেখি আমরা, মানে গ্রামে, কিন্তু গ্রামের মধ্যে এখনো সেই পরিবেশটা আছে। মানুষকে বসাবে, মানুষকে অতিথি রূপে নারায়ণ ভগবান কোন রূপ ধারণ করে তোমার বাড়িতে আসবে তুমি ধারণা করতে পারবে না। সেই লোকটাকে তুমি বসিয়ে রাখো, ঠিক মতো কথা না বলো, ভগবান তো বুঝিয়ে গেলো তো এই বাড়িটা কেমন, এই মানুষটা কেমন, সেখানে বাস করতে আসবে, দেখতে আসবে, ভগবান আশীর্বাদ কি পড়বে এখানে? পড়বে না।
তাই সেই পথটা দেখিয়েছিল মহাপ্রভু আমাদের। অহিংসা পরম ধর্ম, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? যদি সেই মানে মহাভারতের যুগ হতো, কলসির কানা মারার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রে বের করতো। সেই সুদর্শন চক্রে বের করেছিল, বলছি মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তোরা মার না আমাকে, তোরা শুধু একবার কৃষ্ণ নাম বল, তোরা শুধু একবার হরি নাম বল, তা জীবন সার্থক হবে। সেদিন জগাই মাথায় কিন্তু বাধ্য হয়েছিল সেই নিতাই চন্দ্রের প্রেমে পড়ে সেই হরিনাম বলতে। এইভাবে কি করেছিল, আবার সেই হিন্দু ধর্মকে পুনরাজাগরণ করেছিল যে যেসব পচা কলুষিত কুসংস্কার, ওগুলোকে বাদ দিতে হবে। কিসের জাত, কিসের পাপ, সবাই মানুষ, সবাই ঈশ্বরের সন্তান। এই মানুষ মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মধ্যে প্রেম বিলাতে হবে। কে মাছ খেলো, কে মাংস খেলো, তাকেও ডাকতে হবে। ও মাংস খেলো, মাছ খেলো, তাকে ও আস্তে আস্তেই খাবে না, আস্তে আস্তে ধর্ম আচরণ করতে হবে। যে আমরা সব ভাগ হয়ে যাই, আমি ওর হাতে ছোঁয়া খাবো না, ওরা ওখানে ছোঁয়া খায়, আমাদের সঙ্গ না, এখানেই ভগবান আছে। কীর্তনে যাবেন, ওখানেই ভগবান থাকবে, ওখানে সুখদেব গোস্বামী থাকবে, ওখানে ভগবান রাম থাকবে। যদি তুমি সঙ্গে না যাও, ভগবানের কীর্তন আদি না করো, মানুষের সঙ্গে না মিশো, সেখানেই ভগবান অবতীর্ণ হয়। যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে স্বয়ং শিবাস অঙ্গন স্থাপিত হয় ঘাটে। ওখানে গদাধর পণ্ডিত, নিতাই, মহাপ্রভু সব এখানে বিরাজ করে, ভগবান স্বয়ং বিরাজ করে। আর যেখানে ভাগবত কথা উচ্চারণ হয়, ওদের সুখদেব গোস্বামী স্বয়ং অবস্থান করে, স্বয়ং সুখদেব গোস্বামী সেখানে অবতীর্ণ হয়। কারণ সেই ভাগবত তো আমাদের আমাদের শক্তি নেই সেই ভাগবতকে মানুষের পরিবেশন করার মতো, ভাগবতের কথা বলার মতো। এই ভগবান যদি শক্তি না দেয়, ভক্তরা যদি শক্তি না দেয়, কোনোদিন বলতে পারবো না। আমাদের মুখ আটকে যাবে, মানুষের বলতে পারবো না যে আমি কিছুই জানি না। ভগবান যদি আমাদের ভক্তি না দেয়, ভগবান যদি শক্তি না দেয়, আমি পারবো না। আর তোমাদের দয়া না থাকে, তাহলে আমি কোনোদিনই পারবো না। তাই এই অবতারগুলি এখানে শেষ হলো। দেখে এই আজকে অবতারগুলো, এতগুলি অবতার কথা বলা হলো,